জীবন। এক চন্দ্র দুই পক্ষ তিন কি ছিল? নেত্র, চার বেদ, পাঁচ, ये है पंचमान। ये मदन बाबूर पंचमान। मदन के ब्रह्मा छेले। चलो बाबा কি আমি কি করে খাবো? ব্যবসা করবি না, কি করবি? শিকার করে খেতে চাই। ব্রহ্মা করলো কি? গুরু তত্ত্ব পাঁচটা বান ছিল, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মহন। মদনের হাতে দিয়ে বলে দিল এই নে ব্যবসা করে খা। খানিকটা চলে এলো মদন, এসে বলছে বাবা তো পাঁচটা বান দিল, কাজ করবে কিনা বাবাটাকেই আগে একটা মেরে দেখে কি বানটা কাজ করছে কিনা একবার দেখে নিত নাকি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ব্রহ্মা তো বিষয়টা বুঝতে পারেনি। মদন দিল ব্রহ্মাকে বানটা মেরে। যা বান মেরেছে, ব্রহ্মা চোখ খুলেই দেখছে ব্রহ্মার সব থেকে দেখতে সুন্দরী মেয়ে হচ্ছে রূপা, শ্রীরূপা। সব থেকে প্রথম মেয়ে শ্রীরূপা, ব্রহ্মার নিজের মেয়ে। হ্যাঁ, তো ব্রহ্মা করলো কি? নিজের কন্যার প্রতি ধাবিত হলো। শ্রীরূপা দেখলো আমি তো ইচ্ছা শক্তিতে প্রকট, আমি সবকিছু করতে পারি। কখনো বিড়াল হয়ে যাচ্ছে, কখনো কুকুর হয়ে যাচ্ছে, কখনো সাপ হয়ে যাচ্ছে, কখনো ইঁদুর, ব্যাঙ, ছুঁচো, যেটা যখন ইচ্ছা একটা করে রূপ ধরছে। আর ব্রহ্মাও সেই রূপী পুরুষ রূপ ধরছে। বোঝা গেল? মেয়েটির নাম হয়ে গেল শতরূপা। এই যে পশু পক্ষী এত রকমের সৃষ্টি, এটা কিন্তু ওই শতরূপার বারবার রূপ ধরা। বুঝে নিলেন তত্ত্বটা? দ্বিতীয় তত্ত্বে চলুন। ব্রহ্মা ছুটলেন মেয়েকে ধরার জন্য। মেয়েটি লুকালো কোথায়? আসতে আকাশ গঙ্গায়। ব্রহ্মার কটা মাথা ছিল? কটা? হাতে দেখাও তবে তো বুঝো। তিনটে। আর কেউ কিছু বলবে? ব্রহ্মার কতগুলো মাথা? চারটে। বাড়তে থাকুক একটা। কটা? পাঁচটা। একদম রাইট। চারটে এখন আছে, আগে পাঁচটা ছিল। ওপরে একটা মাথা ছিল। চলুন, ব্রহ্মা ছুটছে কার প্রতি? শতরূপার পিছনে। তখন পার্বতী শিবকে বলছে কি গো শুনছো? কি তোমার ভক্ত বিপদে পড়েছে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও করছে। বাবা এখানে ভাঙকে শুয়ে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে, সে নামটা সবার সামনে বলতে নেই, তবু আমি আজকে বলে দিচ্ছি। তবে অন্য কাউকে বলবেন না, যারা এসছেন তারাই শুধু শুনবেন। এটা স্বামী স্ত্রীর মধ্যে নাম, অন্য কেউ জানবে না। দুর্গাকে শিব কি বলে ডাকতো জানেন? খেপি। কি হয়েছে রে খেপি? কি হয়েছে দেখো, কি এখানে কি অবস্থা? কি? আরে ব্রহ্মা নিজের মেয়ের প্রতি ছুটছে। তুমি যাও। শিব বলে আমার যেতে যেতে ওদিকে হরিবোল হয়ে যাবে সব। তাহলে কি করবে? বসে বসে দেখবে তুমি আর ভাঙ গেলবে? সেটা তোমার চিন্তা নেই। ত্রিশূল প্রভু চলে যা, ব্রহ্মার ওপরে মাথাটা কেটে ফেলবে। ত্রিশূল গিয়ে ব্রহ্মার ওপরের মাথাটা কেটে ফেলে দিল। কিন্তু হলে কি হবে? যার না ছাড়ে যাদের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। চেওড়া গাছ যত ভালো তার গাঁটে গাঁটে। ব্রহ্মা ফিরে আসছে, সামনেই দেখে। ও মায়েরা, তাহলে জেনে গেলেন ব্রহ্মার কতগুলো মাথা ছিল? পাঁচটা। এখন কিন্তু চারটে। যেন বলবেন না আর পাঁচটা। একটা মাথা শিব কেটে দিয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যাবেলা তোমরা শাক বাজাও? সত্যি বলবে, সন্ধ্যাবেলা ধূপ জ্বালাও না প্রদীপ জ্বালাও? কোনটা জ্বালাও? দুটোই জ্বালাও, ধূপ প্রদীপ। তবে এখনকার বেশিরভাগ বাড়িতে শুধু ধূপটাই জ্বালায়। কে প্রদীপে তেল দেবে, কে জ্বালবে, তাই না? জ্বালাও।
শাঁখটাও বাজাও। আচ্ছা দুপুরবেলা শাঁখটা বাজাওনি কেন? দুপুরবেলা প্রদীপটা জ্বালাওনি কেন? দুপুরবেলা ধূপটা জ্বালাওনি কেন? যখন ইচ্ছে তখনই জ্বালা। ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলছো তোমরা। দুষ সন্ধ্যাবেলাই বেশিরভাগ ধূপ প্রদীপ জ্বালিয়ে পু করা, তাই না? কেন সন্ধ্যাবেলায় ওটা করতে হবে কেন? চলুন কোথা থেকে শুরু হলো এটা? কেন সন্ধ্যাবেলা শাঁখ বাজানো হয় বলতে পারবেন? বলতে পারবেন না। কেন সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ জ্বালাতে হবে? কারণটা কি শুনে নিন কান খুলে। ব্রহ্মা যখন ফিরে আসছে, সামনেই দাঁড়িয়ে ছিল তার আরেকটি মেয়ে, নাম তার সন্ধ্যা। বাবা হয়ে সন্ধ্যার প্রতি আকৃষ্ট হয়ে গেল, অভিশাপ দিল, সন্ধ্যা শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। কেঁদে উঠল ব্রহ্মা, মারে আমায় ক্ষমা কর, আমার কোনো দোষ নেই, এ দোষ তোর ভাই মদনের। তবে শোন মা, আমি যখন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে আমি পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল আমি রচনা করে দেবো, যে কালটির নাম হবে সন্ধ্যা কাল। আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে পবিত্র করবার জন্য হিন্দু শাস্ত্রে নরনারীগণ ধূপ প্রদীপ জ্বালিয়ে মঙ্গল ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য বলুন? একটা বানের জন্য। 2 নম্বর বানটা কাকে মারলো এটা আপনারা জানেন, দেবতাদের যিনি রাজা ইন্দ্র। ঘটনাটা আপনারা জানেন, তবে খানিকটা জানেন, খানিকটা জানেন না। ওই অহল্যা পাষাণ হয়ে গেছিল এই পর্যন্ত জানেন, তাই তো? এরপর আর তো রামায়ণে নেই, এরপর বললে আপনাকে রামচরিত মানস পড়তে হবে, তবে পাবেন। চলুন, প্রথম পাহাড় में सबसे जागे, द्वितीय पहाड़ में भोगी, तृतीय पहाड़ में चोर जागे, चतुर्थ पहाड़ में जोगी। প্রথম পরে দেখবেন সবাই জেগে থাকে। দ্বিতীয় পহরে কারা জাগে? যাদের ওই একটু ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। ইন্দ্রের গুরুদেব গৌতম মুনি। আর এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল নেই, অ্যালার্ম দেওয়া ঘড়িও নেই। ঘর ঘর একটা পাখি পুষে রাখতো, পাখিটা প্রতি প্রহরে প্রহরে একবার করে ডাক দেয়, চেনেন? আরে অনেকে রবিবার হলে আপনারা মেরে ধরে খান যে পাখিটাকে। এই গভীর রাতে ইন্দ্র গিয়ে মেরেছে, খোঁচা পাখিটাকে দিয়েছে। গৌতম মুনি ধীর ধীর করে, অহল্যা আমার নামাবলী আর কুমন্ডল দাও। নামাবলী কুমন্ডল নিয়ে চললেন গৌতম মুনি গঙ্গায়। দেখছেন গভীর রাত্রি, ফিরে প্রথমেই রাম পাখির দিকে তাকালেন, ততক্ষণে ইন্দ্র গৌতম মুনির রূপ ধরে অহল্যার ঘর থেকে বেরিয়ে চলে গেছে। সেই ক্রোধান্বিত দৃষ্টিতে রাম পাখির দিকে তাকিয়ে বললেন, কিরে, আমার সঙ্গেও প্রতারণা করলি? আগত জন্মের রক্ত দিয়ে তোকে ঋণ শোধ করতে হবে। ওই রাম পাখি পরে জন্মে জন্মগ্রহণ করলো জটায়ু রূপে। রাবণ ডানা কেটে দিল না, সেদিনের ঋণ শোধ করতে হলো। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়েনি।
যদি পাপ কাউকে ছেড়ে দিত তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হতো। ছাড়বে না, পাপ কাউকে ছাড়বে না। এটা দিয়ে ভগবান প্রমাণ করে দিলেন তোমরা সচেতন হও, পাপ কাজ আর করো না। কলি যুগ প্রতি পদে পদে পাপ। তবে একটাই দুঃখ কি জানেন, কলিযুগে ঘর ঘর রাবণ তৈরি হচ্ছে, রাম জন্মাচ্ছে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার গিয়ে দেখলেন অহল্যা বেরিয়ে যাচ্ছে। সুস্থির বাবা, অহল্যা কোথায় যাবে তুমি? আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র, আমায় ছুঁয়ো না। কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করে মরবো। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? আমি শেষবারের মতো বলছি, অহল্যা সুস্থিরা ভাবো, তুমি ওইখানেই দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না, বেশ তাহলে তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। ওমা, বাড়িতে যদি 10-20টাও লোক থাকে না, ছোট ছেলে কিংবা মেয়ে, ঘুম ভাঙলেই আগে কাকে খোঁজে? ও বাবা, বাবা বলো না, মা কোথায়? ও বাবা, বাবাকে দেখতে পেয়েছে। ও বাবা, মা কোথায়? মা কোথায়? এখন মুনি তো মিথ্যে বলতে পারবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, সাধু যদি মিথ্যে কথা বলে তার সাধুত্ব নষ্ট হবে, মুনি যদি মিথ্যে কথা বলে তার মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে তার ভক্তি নষ্ট হবে। পরেরটা আর বলবো নি, কারণ আমাকে বাড়ি যেতে হবে। বলবো, পদ্মা পুরাণে বলা আছে, পদ্মা পুরাণে মানুষ যদি মিথ্যে বলে 7 জন্ম নরকগামী হবে। যার জন্য স্বর্গের জায়গা ফ্রি পড়ে থাকছে, নরকে জায়গা নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মুনি কি বলো না, মা কোথায়? ছোট্ট ছেলের হাতটা ধরে, গৌতম মুনির একমাত্র পুত্র, নাম যার সদানন্দ, খোকা কি মা কোথায় বলো না? আয়, মাকে দেখবি তো, আয়। বনের মধ্যে নিয়ে গিয়ে ওই উঁচু ঢিপিটা দেখিয়ে বলে উঠল সদানন্দ, বাবা এই উঁচু ঢিপিটার ভেতরেই তোর মা আছে। বিশ্বাস করবেন, সেদিনের ওই ছোট্ট ছেলে সদানন্দ ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিপিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। মা,
ভগবান আমার মাকে ফিরিয়ে দাও দয়াময়। তুমি ছাড়া আমার মায়ের কে আবে আজকে বলো, ও গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ের কে আর আছে বলো, ও ঠাকুর ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। এসে দাঁড়ালেন শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে সঙ্গে নিয়ে। ফিরে যা সদানন্দ, ফিরে যা না, শোন এটা সত্য যুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম রূপে অবতার হব, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। এখন ফিরে যা, বললাম তো ফিরে যাব না। তুমি কেমন ঠাকুর, যে ঠাকুর আমার মতো ছোট্ট ছেলেকে তার মাকে ফিরিয়ে দিতে পারো না? তুমি কেমন ঠাকুর বলো তো? ছুটতে ছুটতে গিয়ে ছোট্ট ছেলে সদানন্দ মা লক্ষ্মীর কোলে ঝাঁপ দিয়ে উঠে গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, আমার মুখের দিকে তাকিয়ে বলো, আমার মতো একটা ছেলে মা ছাড়া থাকতে পারে? বলো না তোমার প্রভুকে, বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো। কি করবে মা লক্ষ্মী? কোন মা পারবে জোর করে নামিয়ে দিতে? সদানন্দ তুই কাঁদিস না, তুমি তোমার প্রভুকে একবার বলো না। তোমার শোনো, আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। দাও না, আমার মাটাকে ফিরিয়ে দাও না গো, আমি কিচ্ছু চাইবো না, কোনো দিন চাইবো না। মা লক্ষ্মী স্থির থাকতে পারলেন না। শাড়ির আঁচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, সদানন্দ বাবা কাঁদিস না, তুই তো আমার কোলে আছিস, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সত্যের পরে এই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, যুগের সংবিধান লঙ্ঘন করা যাবে না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, সত্যের পর যদি তেতা না আসে, তুমি যদি রামরূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাথর নহল্লা উদ্ধার না হয়, ছোট্ট ছেলে সদানন্দ যদি ওর মাকে ফিরে না পায়, এই অশোক কাননে দাঁড়িয়ে বলছে আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। আর যারা লক্ষ্মী চরিত কথা পড়েছেন নিশ্চয়ই জানবেন, দুজনে ঝগড়া করে এক সময় নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। কি তাহলে আজকে আর ঝগড়া বাড়াচ্ছি নাকি? সত্যের পথ তেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাশানো হল্লা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। কটা বান মারা হলো? 3টে। না না 3টে হয়েছে। কে বললো 3টে হয়েছে? একটাও টপকানো যাচ্ছে না। এতক্ষণে 2টো হলো, ঠিকঠাক বলছো তো? চলুন 3 নম্বর বানটা কাকে মারলো? আমাদের মামাকে। মামাকে চেনেন তো? মামাকে চেনেন না? দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে, 60 পিস। হাসছো কেন? আরে এমনি তো তোমার পাড়া গ্রামে আগেকার দিনে 15-20টা করে বাচ্চা হতো। দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60টাই মেয়ে। হ্যাঁ, আর একটা ছিল।
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে। তখন যেটা দেখতে সুন্দরী সেটাকে নিয়ে গেল ওই শ্মশানের ঠাকুরটা, চেনেন তো? হ্যাঁ, শিববাবু নিয়ে গেলেন দুর্গাকে, বাকি রইল 27টা। এখন চাঁদ মামা বলছে, দক্ষ প্রজাপতি, তোমার যে মেয়ের আমাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করবো, আমার কোনো দাবি দাবা নেই। এইবার চাঁদকে তো দেখতে খুব সুন্দর, জানেন তো? চাঁদ সেজে গুজে এসে দাঁড়িয়েছে, আর যা দাঁড়িয়েছে 27 জন এবার মারামারি শুরু হয়ে গেছে। এ বলছে আমার দিকে আগে দেখেছে, ও বলছে এই আমাকে আগে চোখ চেয়ে হেসেছে, ও বলছে ওই দেখ আমার দিকে চোখ নেড়েছে, ও বলছে মুখ বাঁকিয়েছে। এইবার মারামারি যখন শুরু হয়ে গেছে, চাঁদ বলে বাবা দরকার নেই, আমি পালাই। আর মেয়েদের মারামারি দেখেছেন আপনারা? আপনাদের এদিকে ভদ্র জায়গায় মেয়েদের মারামারি হয়নি নাকি? মেয়েদের মারামারি দেখতে বেশ মজা লাগে, একবারে চুলে ঝুঁটি ধরে করে। মেয়েদের মারামারি বানলে সে আর এক দৃশ্য। কি ভক্তমন্ডলী ভক্তিমতী, কি হলো হাসছো কেন? ওই কাপড়টা বেঁধে ফেলেছিলেন না? ভক্তমন্ডলী কোমরে কাপড় না বাঁধলে ঝগড়া হবে? এটা মেয়েদের স্বভাব, পুরুষদেরও স্বভাব আছে, এটা জানেন তো? হ্যাঁ, মেয়েদের স্বভাব কি, যখনই ঝগড়া হবে কোমরে কাপড়টা ভালো করে বেড় দিয়ে নেবে। আর পুরুষদের স্বভাব কি বলুন তো? মাল সাট মারবে, তুই আয়, তুই আয়, এটাকে বলে মাল সাট মারা। এটা কে শিখিয়ে দিয়ে গেছে? ভগবান কৃষ্ণ। কবে? যেদিন কালীয় নাগকে দমন করেছিল। কদম গাছে উঠেছে, এইবার কদম গাছের ডালে কাপড় জড়িয়ে গেছে, এবার ঝাঁপ দিলে তো কাপড় রয়ে যাবে গাছে, আর কৃষ্ণ পড়ে যাবে জলে। তখন কি করবে? আমি বলছি নি, পদাবলিতে বলা আছে, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলে কদম্বের ডালে, তাহারও উপরে চড়ি ঘন মাল ষাট মারি, ঝাঁপ দিলা আজ কালিন্দির জলে। বোঝা গেল? ঝগড়া করলে তো এগুলো লাগবে, নাহলে তো খুলে খেলে চলে গেল মুশকিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আবার দিল খালি আলোর গায়ে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চাঁদ এসে দাঁড়িয়েছে, এরা তো মারামারি বেঁধে গেছে। চাঁদ বলে পালিয়ে যাই, কেউ তো যেতে দিচ্ছে না চাঁদকে। তখন চাঁদ বলে আমার একটা কথা শুনবে কি? তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, মারামারি দরকার নেই, আমার যাকে পছন্দ হবে আমি তাকে বিয়ে করব। ভালো কথা। এইবার কি করবে? 27 জন সারি দিয়ে দাঁড়িয়ে গেছে, সবাই ভগবানকে ডাকছে, আমাকে চাঁদ বিয়ে করুক, আমাকে চাঁদ বিয়ে করুক, আমাকে চাঁদ বিয়ে করুক। যে যার ভগবানকে জানাচ্ছে ঠাকুর চাঁদ যেন আমাকেই বিয়ে করে, আমাকেই বিয়ে করে। কিন্তু হলে কি হবে? চাঁদের তো আলাদা সিস্টেম। চাঁদ বলে কারো মনে দুঃখ দিয়ে লাভ নেই। একবারে বস্তা ভর্তি সিঁদুর 27টা স্ট্যাম্প মেরে দিল পটপট। এইবার না ঝামেলা বেঁধে গেল। 27টা বউ নিয়ে চাঁদ সুখে সংসার করবে? হয় কখনো? হ্যাঁ, একটা নিয়ে ঝামেলা বেঁধে যাচ্ছে 27টা। দেখা যাক। কিন্তু হয়েছে কি বলুন তো? সেই সময় এখন চাঁদের বেঁধে গেছে 27টা বউয়ের সঙ্গে গন্ডগোল। আরে যতই হোক, এর কি সংসার হবে? তো খেচামেচি শুরু হয়ে যাবে। ঝগড়া যখন শুরু হয়ে গেছে, মদন ভাবছে এইবার চাঁদ তোমায় দিচ্ছি সাইজ করে। মদন মান মেরে দিয়েছে। এবার বউদের সঙ্গে ঝগড়া। চাঁদ যাচ্ছিল পথ দিয়ে, নিজ গুরু পত্নী তারা দেবীকে লক্ষ্য করলেন, বৃহস্পতির স্ত্রী। দেখে নেই বাঘের ভয়, সেকে নেই সন্দেহ। পিছন দিক দিয়ে এসে বৃহস্পতি ধরেছে চাঁদ। গুরু পত্নীকে লক্ষ্য করছিস? তোকে অভিশাপ দিচ্ছি, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি, মরবি, মরবি। তোর যক্ষা রোগ হবে। চাঁদের
যক্ষা হয়ে গেল। খয়ে 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 চাঁদ এবার শেষ হয়ে আসছে। 27 জন কান্না করছে, ও গো আমরা বিধবা হয়ে যাব। একজন দুজন নয়, 27 জন। কিছু মনে করলে হবে না, ওই সময় তোমাদের একটা সুর থাকে, আসলে হবে না। এই সময় ভগবান থেকে একটা সুর দেয় না, কি গো, ও গো তুমি কোথায় গেলে গো। হ্যাঁ, এটাকে বলে মায়ার সুর। 27 জন কাঁদছে, একজন বলে কেঁদে কি হবে, স্বামী তো মরে যাচ্ছে, কি করবি? বলে এক কাজ করলে হয় কি, মনের কথা একমাত্র তাকেই বলা যাবে। কাকে বলে? চল 27 জন মিলে জামাই বাবুর কাছে যা। শালীদের মনের দুঃখ জামাই বাবু ছাড়া কে বুঝবে? 27 জন মিলে চললেন কোথায়? কৈলাসে। প্রভু গুণহীন মনি বহু মীশ মহিষ মহেশ গুণম গুণহীন মনি সগলাবর রণনির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। রণনির্জিত দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। শান্তিতে থাকতে দেবে, এক ফোঁটা শান্তি